আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাইপিং জেল কি, এর দাম কত, কোথায় কিনতে পাওয়া যায় আর পাইপিং জেল কিভাবে ব্যবহার করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন এই সেক্টরে, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও। চলুন তাহলে দেখে নিয়ে যাক। এই হচ্ছে সেই পাইপিং জেল। শুরুতে আমরা শেয়ার করব পাইপিং জেলটা কি। পাইপিং জেলটা হচ্ছে আসলে এক ধরনের স্বচ্ছ চকচকে আঠালো জেল, যেটা মিষ্টি পদার্থ, যা মূলত কেক সাজাতে, কেকের উপর গ্লসি আনতে, কেকের উপর লেখা লিখতে কিংবা অনেক ফ্রুটস ব্যবসায়ীরা এই পাইপিং জেলটা ফ্রুটসের উপর অ্যাপ্লাই করে, যাতে করে চকচকে দেখতে মনে হয়। এখানে আমি একটি কৌটার মধ্যে নিয়েছি বলতে আমি যখন এটা পারচেস করি বা কিনি তখনই এইভাবে দেওয়া হয়। এখানে হাফ কেজি পাইপিং জেল বা নিউট্রেলা জেল রয়েছে, দেখতে একেবারে স্বচ্ছ। আমরা নর্মালি যে জেলও বিভিন্ন প্রোডাক্টের বা বিভিন্ন ধরনের জেলও পাউরুটির সাথে খেয়ে থাকি, ঠিক সেরকম, শুধুমাত্র কালার মুক্ত, অনেকটা স্বচ্ছ পানির মতো মিষ্টি আঠালো। তো এইবার কথা বলতে বলতে আমি পাইপিং জেল টি চামচ দিয়ে 2 টিস্পুন পরিমাণ নিচ্ছি, যেখানে 10 থেকে 15 গ্রামের মতো হবে, আর সেই চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। তার আগে এই কোটাটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিচ্ছি। এই অবস্থায় রুম টেম্পারেচারে আপনারা এই পাইপিং জেল বা নিউট্রেলা জেলটা 6 মাসের মতো রাখতে পারবেন। ভালোভাবে মিশিয়ে না নিলে পরবর্তী সময়ে দেখা যাবে এই পাইপিং জেল কেকের উপর যখন অ্যাপ্লাই করব কিছুটা ভিন্ন ভিন্ন হয়ে থাকবে, মানে আলাদা আলাদা হয়ে থাকবে, একেবারে স্মুথ গ্লসিটা আসবে না। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চকলেট ফুড কালার, যেটা ট্রান্স অয়েল বেস কালার, সেখান থেকে কয়েক ফুটা। তো এইবার এটা কী কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, আর কোথায় কিনতে পাওয়া যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে কোনো বেকিং শপে আর যে কোনো বেকিং অনলাইন পেজে আপনারা এটা কিনতে পাবেন। মূলত কয়েকটা পেজে আমি দেখেছি 100 গ্রামের দাম বর্তমানে 100 টাকা, পাশাপাশি ডেলিভারি চার্জটা আপনাদের অ্যাড হবে। পরিমাণে যত কম নেবেন এর দামটা ঠিক তত পরিমাণে বেশি আসবে। এর মাঝে কথা বলতে বলতে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি 3 ধাপে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কালারটা পাইপিং জেলের সাথে পানি সহ মিশিয়ে এইবার কেকের উপর ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আরও একটি ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করছি, খুবই গুরুত্বপূর্ণ টিপস। যদি আপনারা ইনস্ট্যান্ট কেকটা ডেলিভারি করেন সেক্ষেত্রে পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করবেন। অন্যথায় যদি আপনারা সকালে ডেলিভারি দেন কেক, রাত্রে পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করলে সেই পাইপিং জেলের মধ্যে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। শুধু পানি ছাড়া পাইপিং জেল দিয়ে আপনারা সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করে রাখতে পারেন। অন্যথায় সেই পানি এবং কালারটা মিক্স হয়ে কালারটা অতিরিক্ত কেকে ছড়াতে শুরু করবে। এর ফলে আপনাদের কেকের ক্রিমটা নরম হয়ে যাবে, আর কেকের সৌন্দর্যটা রাত্রে ডেকোরেশন করলে সকাল হতে হতে নষ্ট হয়ে যাবে। আর এই যে কেকগুলি দেখতে পাচ্ছেন, এই সকল কেক সহ আমি অধিকাংশ কেকের ক্ষেত্রে এই পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করতে পার্সোনালি অনেক বেশি ভালোবাসি। আর এইভাবে কেক যদি পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে সেক্ষেত্রে কেকের আলাদা একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, আর বেকারির কেকের মতোই দেখতে লাগে।